গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ভোকাল মিউজিকে সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো দেখো সকালটা আমার শুরু হয় গরম জল স্যাসিস খেয়ে, আমি সকাল শুরু হয়। তারপরে দেখো সকালে স্নান করে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে 5ই শ্রাবণ, রবিবার, গুরু পূর্ণিমার দিন। সকালে স্নান করে আমি গোপালকে পুজো দিয়েছি, আমার শিব ঠাকুরকে পুজো দিয়েছি। দেখো আর গোপাল আমাদের অ্যাকচুয়ালি আমরা গোপালকে কিন্তু আমরা নিয়ে আসিনি গো, কিনিনি। আমার কাকিমা আমাদেরকে দিয়ে গেছে, তো আমরা তো আর বলতে পারি না যে তুমি গোপাল নিয়ে যাও। তো যাই হোক, তারপরে রেডি হয়ে আমি বেরোচ্ছি। দেখো তোমাদেরকে বলা হয়নি, দেখো আমি সানডেতে মানে সানডেতে আমি আমার আমার একাডেমি আছে, সেখানে আমি আমার কিছু ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি মানে মিউজিক করাই। তো তোমাদের আশীর্বাদ বা ভালোবাসায় বলো একটু কিছু করতে পেরেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো, ভালোবাসো, যে আমি যেন কিছু করতে পারি। তো দেখো এটা আমাদের গ্রামের রাস্তা, দুপাশে সবুজ। তো এই রাস্তা আমাদের মানে মেন রোডও একটা আছে, তো মেন রোড দিয়ে আমরা সেভাবে যাই না, মানে মাঝে সাঝে যাই। তো এই সোজা রাস্তাটা আমরা ধরি, যেহেতু তাড়াতাড়ি করে সকালবেলায় গাড়ি ধরতে, ট্রেন ধরতে আমাদের সুবিধা হয়। দেখো রাস্তায় অনেক জল, কারণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তুমি বারাসাতে আমার একাডেমিটা আছে। তো লকডাউনের পর থেকে এই কিছু একটা করে শেখাতে আমার 20টা বাচ্চা এরকম আছে। তো তোমাদের ভালোবাসায় আমি এখানে গেছি। তো তোমরা জানো না, আমি অনেক গরিবের একটা মেয়ে, ঠিক আছে? আমার বাবার খুব আর্থিক সমস্যা। তো তারপরেও তোমাদের আশীর্বাদ বলো বা ভালোবাসায় আমি এখানটায় এসেছি। তো যাই হোক, তোমাদের কাছে পরে শেয়ার করব যে আমি মানে কোন কলেজে পড়তাম বা আমি কী করে উঠেছি এখানটায়, একদিন অন্যভাবে গল্প করব। তো দেখো আমার আশেপাশে যে রাস্তাটা, ছোট রাস্তাটা গেছে, দুপাশে দেখো আছে। তারপরে আমার বাড়ি মানে রাস্তাটা যেতে গিয়ে একটা মন্দির পড়ে, দেখো। তো সেটা শিব ঠাকুরের মন্দির। তো আমি প্রতিদিন যাবার সময় এই ঠাকুরকে আমি নমস্কার করে যাই। তো আজকে দেখো তোমাদের সাথেও শেয়ার করছি যে শিব ঠাকুরের এখানটায় দেখো মানে ঠাকুরটা দেখো কি সুন্দর, মানে খুবই সুন্দর একটা মন্দির। তো সোমবার করেও আমরা, সোমবার যেরকম শ্রাবণ মাসে সোমবার, আমি তো শ্রাবণ মাস পুরোটাই নিরামিষ খাচ্ছি এবং সোমবার করছি। তো আমি মন্দিরে আসি, বাড়িতে দেই। তো আমার মন্দিরটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে আমি শেয়ার করলাম, দেখো তোমাদেরও ভালো লাগবে। দেখো রাস্তার পাশে হাঁসটি হচ্ছে। তো দেখো তোমাদের মনে হচ্ছে যে আমাদের এই রাস্তাটা না অনেকটা দূর মনে হচ্ছে, কিন্তু আদৌ না, অনেক কাছেই, মানে 10 মিনিটের মধ্যে। দেখো স্টেশন কাছে এসে গেছে। তো যাই হোক, আমি মানে এই লাইন দিয়ে বরাবর কিছুটা গেলেই আমাদের বসিরহাট স্টেশন। তো দেখো যথারীতি আমরা যাচ্ছি এখান থেকে, যাতে অবশ্য যেতে একটু প্রবলেম হয়, তবু ওই যে কাছের রাস্তা দিয়ে যেতে গেলে অনেক তাড়াতাড়ি হয় বলে আমরা এই রাস্তাটা ধরি। তখন আমরা স্টেশনে উঠে গেছি। এই দেখো বসিরহাট স্টেশন। তো দেখো আমাদের তোমরা হয়তো জানো না কি জানো জানি না, তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের টিকিট কাউন্টার, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নয়। তো যথারীতি দেখো বসিরহাটটা দেখাচ্ছি, যথারীতি আমার টিকিটটা কাটতে হবে, তো আমি সেই দিকেই যাচ্ছি। দেখো, তো দেখো এই টিকিট কাউন্টারে চলে এসেছি। দেখো তা বারাসাত, বসিরহাট টু বারাসাত আমি টিকিট কাটবো। দেখো তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখো তো দেখো টিকিট কাটা হয়ে গেছে, এই যে আমার টিকিট, একটুখানি দেখালাম। তো জানো তো আমার ট্রেনটা, আমি 1 নম্বরে ছিলাম, কিন্তু দিয়েছিল কিন্তু 2 নম্বরে। তো যথারীতি আমার প্রতিদিন মানে আমাকে যেতে হয়, এই মানে 2 দিন সপ্তাহে আমাকে যেতে হয়। তো রবিবার আমার সেই সকালে অনেক সময় আমি 6টার ট্রেনটাও ধরি, যখন স্পেশাল শেখানো থাকে। তো আমার আজকে ছিল না। তো যাই হোক, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যথারীতি আমাদের ট্রেনটা 2 নম্বরেই দিয়েছিল। তো প্রচণ্ড কষ্ট হয়, তারপরেও কি করব, করতে হয়, কারণ ওদের মানে আমি একটা দিনও ছুটি নেই না, জানো তো। দেখো বসিরহাট স্টেশনে আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। ছুটি নেই না ওদের একটাই কারণে, দেখো সপ্তাহে একটা দিন তো আমি চেষ্টা করি ওদের ক্লাস করাতে, মানে না হলে বাচ্চারা বসতে চায় না, এমনি ওরা বসতে চায় না, তবু চেষ্টা করা হয়।
তো যাই হোক, ওরা অনেক মানে প্রাইজও পেয়েছে, তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো জায়গায় যেতে পারে। তা যাই হোক, তারপরে অনেক কম্পিটিশানে করেছে। এই দেখো আমি বারাসাতে চলেও এসেছি ইতিমধ্যে। তো বারাসাতে দিয়েছে, দেখো এই বারাসাত, তোমাদের বারাসাত জংশন স্টেশনটাও আমি দেখাচ্ছি। দেখো দেখো এই যে বারাসাত জংশন এসে গেছে। তো দেখো এখান থেকে ট্রেন থেকে নেমে কিন্তু আমার যেতে হবে আবার অটোতে। কিন্তু জানো তো সেদিন আমাদের 21শে জুলাই ছিল, সেদিন না সব গাড়ি আমাদের প্রায় বন্ধ ছিল, শুধু ট্রেন বাদে। এই দেখো অটো স্ট্যান্ডে এসে দেখে অটো নেই, তারপর টোটোতে আমার যেতে হয়েছে। খুব কষ্ট করে ওদিন আমার ক্লাসে যেতে হয়েছে। তো কী করবো, যেতেই তো হবে না। এই দেখো আমার এই ক্লাবে, যে ক্লাবে আমি গান শেখাই, উপরে দোতলায় মুনলাইট সঙ্গ, এখানে আমি দোতলাতে গান শেখাই। জানো তো এরা আমাকে খুব ভালোবাসে। এবং আমার যেসব বাচ্চাদেরকে শেখাই, বাচ্চার গার্জিয়ানগুলো এত ভালো, আমাকে বলে যে দেখো তুমি তোমাকে তো কোনো এখানে কোনো ইলেকট্রিকের মানে চার্জ সেটাও পর্যন্ত আমার কাছে নেয় না, এবং বলে তুমি কিছু করো এখানে। তো প্রত্যেকটা বাচ্চাদের বাবারা আমাকে খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে। দেখো এখানে সদস্য, সেও আমাকে খুব হেল্প করেছে। এবং আমি যখন যাই না, এরা এত ভদ্র, মানে কী বলবো, মাথা নিচু করে থাকে। তো যথারীতি আমার দুটো মানে আমার ব্যাচ আছে, ছোটো ব্যাচ হয়তো ঢুকে গেছে ইতিমধ্যে। তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি, দেখো দেখো। তো যাই হোক, ছোটো ব্যাচ নিশ্চয়ই ঢুকেছে। তো সবাই এখনও আসেনি, হয়তো কিছুটা আসবে, কারণ এখন ওই দেখো সবাই বসে আছে আমার জন্য। দেখো তো যথারীতি দেখো ওদের আমার ক্লাস করতে হবে। এবার দেখো আমার গুরু পূর্ণিমা ছিল ওদিন, তো আমাকে স্যারকে ওরা নমস্কার করছিল, আমি আশীর্বাদ করলাম, স্যারও আশীর্বাদ করলো। তোমরা আশীর্বাদ করো যে আমার বাচ্চারা যেন ওরা ভালো পজিশনে যেতে পারে, আমি যেন ওদের হয়ে কিছু করতে পারি। তোমরা আশীর্বাদ করো আর আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, যাতে আমি কোনো কিছু করতে পারি মিউজিকের এইসব মানে মিউজিকের গানটা নিয়ে আমি যেন কিছু এগোতে পারি। তোমরা আমাকে ভালোবাসো। আরও টাটা বাই বাই, এখানে স্কিপ করছি।